নমস্কার, আমি রিয়া মণ্ডল। আজকে পজিটিভ বার্তা টক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে উপস্থিত আছে আমাদের কলেজে আইসিটির ইনস্ট্রাক্টর। চলুন তার সাথে পরিচয় করে নিই। স্যার, আপনার পরিচয়। নমস্কার, আমার নাম নীলাপল দাস। আমাকে আপনাদের শোতে ইনভাইট করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে আমার এই পজিটিভ বার্তা টক্সে আসার জন্য। তো তাহলে স্যার আপনাকে আইসিটি টেট নিয়ে কিছু প্রশ্ন করতে পারি আপনাকে। তাহলে বলুন, আইসিটি টেটটা কি? আসলে আরআইসিটি ট্রেডের ফুল ফর্ম হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনিশিয়ান। তো আমাদের এই ট্রেডে সাধারণত বিভিন্ন রকমের কুলিং যত রকমের ডিভাইস আছে, তো সেই সমস্ত ডিভাইস সম্বন্ধে আমাদের এখানে আর কি পড়ানো হয়। তো আমাদের এই ট্রেডে সাধারণত ধরুন যে কুলিং ডিভাইস বলতে আমাদের ধরুন যে দৈনন্দিন জীবনে ফ্রিজ বা এসি, ঠিক আছে, সেগুলো ছাড়াও যে ইন্ডাস্ট্রিয়াল যে যত রকমের ধরুন ঠান্ডা করার মেশিনপত্র আছে, তো সেগুলোর সম্বন্ধে আমাদের ট্রেডে আর কি পড়ানো হয়। ওকে স্যার, এখন ধরুন আমাদের অ্যাডমিশন চলছে, তো আরআইসিটি টেটও আমাদের যেহেতু কলেজে আছে, তো স্টুডেন্টদের বেশিরভাগ সবাই ইলেকট্রিশিয়ান ফিটার আমাদের সবাই জেনে থাকে। আরআইসিটি টেটে নিয়ে অত সবাই জানে না, কিন্তু এখন আরআইসিটি টেটের ধরুন রেডের অনেক চাকরিতে প্রয়োজন হচ্ছে, তো অনেক স্টুডেন্ট জানে না আরআইসিটি টেটটা কি, কেন তারা ভর্তি হবে। তো এই জিনিসটা নিয়ে যদি আপনি বলেন যে আরআইসিটি টেটে স্টুডেন্টরা কেন ভর্তি হবে, এই ভর্তি হওয়ার পরে তাদের বেনিফিটটা কি, তাহলে যদি একটু বলবেন আপনারা। হ্যাঁ ম্যাডাম, আমাদের এই আরআইসিটি ট্রেডটা আমি তো মনে করি যে যেহেতু এই ট্রেডের নামটা সবাই আর কি জানে না, কিন্তু আমাদের এই ট্রেডটিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হবে, তো আমাদের এই ট্রেডটিতে কাজের সুযোগ কিন্তু প্রচুর আছে। তো আমাদের এই ট্রেডে পাস করার পরে তো একটা ছাত্রের কাজে বিভিন্ন রকমের অপশান থাকে। তো তার কাছে প্রথম অপশান যেটা কিনা থাকে, সে আমাদের এখানে পাস করার পরে যে আমাদের যে কলেজে যে ক্যাম্পাসিং হয়, সে কিন্তু আমাদের এই ক্যাম্পাসিংয়ে বসতে পারে এবং এখানে ভালো ভালো কোম্পানি যে আসে, তো সেখানে কিন্তু সে একটা কাজের সুযোগ পেতে পারে। আর এছাড়াও আইটিআইতে আমাদের এই সমস্ত স্পেশালি আরআইসিটিতে, তো এই ট্রেডটিতে পড়ে আমরা বিভিন্ন রকম সরকারি যত চাকরি আছে সেখানে কিন্তু আমরা বসার সুযোগ পাই। এছাড়াও যত পিএসইউ আছে, তো সেখানেও কিন্তু কাজ করার সুযোগ থাকবে। ওকে স্যার, তো আপনি বললেন যে আইসিটি ট্রেড নিয়ে ভর্তি হলে অনেক কাজের সুযোগ পায়, তো কি কি কাজের সুযোগ পেতে পারে আপনি যদি এক একটা করে বলেন, তাহলে আমাদের দর্শকদের বা আমরা যে স্টুডেন্টরাও দেখবে তাদের খুব সুবিধা হবে যে আইসিটি ট্রেডে পড়ে কি কি তারা কাজ করতে পারে। ম্যাডাম, আমাদের এই আরআইসিটি ট্রেডটা হচ্ছে মেকানিক্যাল ট্রেডের অন্তর্গত। তো সেই হিসেবে যদি কোনো ছাত্রছাত্রীরা চান যে তারা ভবিষ্যতে আইটিআই পাস করার পরে হায়ার স্টাডি করবে, তো আমাদের এখান থেকে কিন্তু পড়াশোনার পরে তারা কিন্তু ডিপ্লোমাতে ভর্তি হতে পারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এছাড়াও যদি কোনো ছাত্রছাত্রীরা ভাবে যে তারা প্রাইভেট সেক্টরে কাজ করবে, তো আমাদের কলেজ থেকে তো ক্যাম্পাসিংয়ের ব্যবস্থা আছে। তো তারা কিন্তু এই সাবজেক্টটা এখানে পাস করার সাথে সাথেই কিন্তু সে হাতে একটা চাকরি কিন্তু পেয়ে যাচ্ছে। আর এছাড়াও যদি ছাত্রছাত্রীরা চায় যে তারা ধরুন যে বিভিন্ন রকমের গভর্নমেন্ট জবে বসবে, তো আমাদের এখান থেকে কিন্তু রেলওয়েজের বিভিন্ন রকমের যত পরীক্ষা নিরীক্ষা হয়, স্পেশালি আমি বলবো যে টেকনিশিয়ান গ্রেড 3, এছাড়া এএলপি লোকো পাইলট, তো এগুলোতে তো তারা বুঝতে পারছেন। এছাড়াও বিভিন্ন রকমের যত পিএসইউ আছে সেখানেও কিন্তু তারা কাজ করার সুযোগ পায় পরীক্ষার মাধ্যমে। তো আপনি যদি ভাবেন যে এখানে কি কি সুযোগ পাচ্ছে, তো চাকরির ক্ষেত্রে তো এই সমস্ত সুযোগ পাচ্ছে। আর যদি কোনো ছাত্রছাত্রী ভাবে যে আমরা বাইরে যাব না, আমরা স্থানীয় কোনো ব্যবসা খুলবো, তো সেটা কিন্তু সম্ভব। তারা এখানে যেহেতু ফ্রিজ ও এসির কাজটা ভালো মতো শিখবে, বা ধরুন যে বিভিন্ন রকমের ইলেকট্রিক্যাল ডিভাইস সারানো, যেমন ধরুন আমাদের এখানে এগুলো পড়ানোর সাথে সাথেও ধরুন ওয়াশিং মেশিন, বা ধরুন যে ওয়াটার হিটার বা ধরুন গিজার, বা ধরুন বিভিন্ন রকম ইলেকট্রিক কানেকশন, তো
তো সেগুলো কিন্তু এখানে শেখানো হয়। তো ছাত্রছাত্রীরা কিন্তু এগুলো শিখে তারা কিন্তু স্থানীয় অঞ্চলে কিন্তু একটা ছোটখাটো ব্যবসা কিন্তু তারা করতে পারবে। তো আমাদের এখানে পড়ে আপনি মোটামুটি মানে কাজ করার বা ইনকাম করার বিভিন্ন রকমের সোর্স আপনি কিন্তু করে নিতে পারবেন। ওকে, তো আপনারা আজকে শুনলেন আরসিটি নিয়ে ট্রেডটার বিষয়ে, যে আরসিটি ট্রেডটা কি, ট্রেডে পড়ে এই ট্রেডটা পড়ে কি লাভ হতে পারে আইটিআইতে। তো স্যারকে আমি একটা শেষ কোশ্চেন করতে চাই, যে বর্তমান সময়ে যারা আইটিআইতে ভর্তির কথা ভাবছে, ধরুন ভর্তি হতে চাইছে কিন্তু বুঝতে পারছে না যে তারা আইটিআইতে কেন ভর্তি হবে বা কি জন্য হবে, এটা থেকে কি লাভ, তো তাদের উদ্দেশ্যে কি মানে বার্তা দিতে চাইছেন যে আইটিআইতে ভর্তি হলে তাদের কি লাভ হতে পারে? এখন আমি সমস্ত ছাত্রছাত্রীদের বলবো যে তারা মাধ্যমিক পাশ করার পর যখন তারা আইটিআইতে ভর্তি হবে, এখন যেহেতু গতানুগতিকভাবে যে সমস্ত পড়াশোনাগুলো হয়ে আসছে, তো সেগুলোর মাধ্যমে চাকরি পাওয়ার সম্ভাবনা আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে। তো এখন যে কোনো ছাত্রছাত্রীকে একটি টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করা মানে অবশ্যই উচিত। তো আমি তো মনে করি সেক্ষেত্রে আইটিআই একটা ভালো অপশন। তো আইটিআই এর মধ্যে আরএসিটি যে ট্রেডটা আছে সেটা কিন্তু মানে একটি যথেষ্ট ভালো বিকল্প, কারণ যত দিন যাচ্ছে আমাদের কিন্তু এই কুলিং ডিভাইস যেমন ফ্রিজ, এসি এগুলোর চাহিদা কিন্তু ক্রমশ বাড়ছে। তো সেই ক্ষেত্রে আমি ছাত্রছাত্রীদের বলবো যে তারা কিন্তু অবশ্যই আরএসিটিতে ভর্তি হতে পারে, কারণ মানে যত ভবিষ্যতে সামনের দিকে আমরা এগোবো, তো আমাদের এই কুলিং ডিভাইসের প্রয়োজনীয়তা কিন্তু আস্তে আস্তে করে বাড়বে। কারণ প্রাইভেট সেক্টর হোক বা রেলওয়েজ, কারণ আমরা দেখতে পাচ্ছি যে রেলওয়েজে এখন অনেক জায়গাতেই এসি কোচ স্টার্ট হয়ে গেছে, বা এই ধরনের মানে আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর জন্য হিট তো আর কি মানে বাড়ছে। তো সেই ক্ষেত্রে আমাদের কুলিং ডিভাইসের প্রয়োজনীয়তা আস্তে আস্তে কিন্তু বাড়ছে। তো ছাত্রছাত্রীদের আমি এর জন্যই বলবো যে তারা কিন্তু অবশ্যই আরএসিটিতে ভর্তি হতে পারে। বেশ, স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই পজিটিভ বার্তা টক শোয়ে আসার জন্য। আর স্যার খুব সুন্দরভাবে আরএসিটি ট্রেডটা কি সেটার বিষয়ে বলেন, আশা করি দর্শকদেরও বুঝতে অসুবিধা হয়নি। চলুন তাহলে আজকের এই টক শোয়ের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ। নমস্কার।